হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে বাসায় আমার ননাস আসার কথা, তারপরে আমার যা আসার কথা। তো ওনারা সবাই আসবে, আমার ভাসুরের ছেলের বিয়ে, সেই অনুষ্ঠানে যাব আমরা সবাই মিলে। সেজন্য তো ওরা যেহেতু আসবে এই কারণে কিছু কাজ আগে থেকে একটু গুছিয়ে রাখতেছি। তো এখানে গরুর মাংস নামায় রাখলাম, তারপরে মুরগির মাংস নামাইছি, আর এখানে কিছু পেঁয়াজ ছিলে রাখলাম, তারপরে মাছের মশলা বানানোর জন্য পেঁয়াজ রসুন এগুলোও কাটলাম। তো জিরা দিয়ে এরপরে মাছের মশলাটা ব্লেন্ড করে নিব। এই যে মাছের মশলাটা ব্লেন্ড করে নিতেছি, আগে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিলাম। এখন জিরাটা দিয়ে দিব, জিরাটা দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে মাছের মশলাটা, এখন একটা কৌটাতে রেখে দিলাম। আর এদিকে আমি মুরগির মাংসটাও ছোট ছোট করে কেটে নিছি। মুরগির মাংসটা এখন মশলা দিয়ে পরে ম্যারিনেট করে রাখবো। তো এই মাংসের মধ্যে এখন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলার ফাঁকি, গোলমরিচের ফাঁকি, আর দিব একটু কাবাব মশলা, কারণ কাবাব মশলাটা দিলে ফ্রাইটাতে একটা সুন্দর স্মেল আসে। আর ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, লবণ দিব, আর ডিমটা দিব পরে। যখন ফ্রাইটা ভাজবো তার আগ মুহূর্তে ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এরপরে ভেজে দিব। তো মাংসটা মাখানো হয়ে গেলে বক্স করে এরপরে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। এরপরে তো দুপুরের রান্নাটা শুরু করে দিলাম। এইখানে লাল শাক বসায় দিছি আর ডালটা বসায় দিছি, আর মাংসও ধুয়ে নিছি। মাংস এখন মশলা দিয়ে তারপরে ম্যারিনেট করে রাখবো। এদিকে মিষ্টি কুমড়ার বিচি শুকায় রাখতেছি, বাটির মধ্যে রাইখা দিছি। চুলার পাশে রাখলে কিন্তু শুকায় যাবে। যখন ঘরে ড্রাই ফ্রুট তৈরি করব তখন দিয়ে দিব। আর লাল শাক হয়ে যাওয়ার পরে এখানে মাংসটা বসায় দিছিলাম, মাংসটা কিন্তু হয়েও গেছে। তো নামানোর আগে যে শাক মশলা দিয়ে দিলাম। শাক মশলা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, আর মাংসের ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়, খেতে ভালো লাগে। গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। এই গরম মশলাটাও আমার ঘরে তৈরি করা গরম মশলা। আর গরুর মাংসের মধ্যে তো পেঁয়াজ বেরেস্তা দিতেই হবে, বেরেস্তা না দিলে তো আসলে মাংসের টেস্টটাই আসে না। তো বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে তারপরে ঢেকে রাখলাম, আর চুলাটাও বন্ধ করে দিয়েছিলাম। এই তো মাংসের কালারটা কিন্তু চমৎকার আসছে, মাংস হয়ে গেছে। আর এদিকে ডাল আর লাল শাকটাও হয়ে গেছে। এরপরে কিন্তু দুপুরবেলা আমি আর আমার ছেলে খাওয়া দাওয়া করে নিছি, সেই ভিডিও আর করা হয় নাই। তো দুপুরের পরপরই কিন্তু মেহমান সবাই চলে আসছে। তো কেউ ভাত খেলো না, ভাত খাবে না কেউ। তো এই জন্য ভাবলাম যে এই ফ্রাই ভেজে দেই আর নুডলস রান্না করে দেই। তো ফ্রাইটা ভাজার আগে আমি এইখানে একটা ডিম দিয়ে পরে ভালোভাবে মাখাই নিলাম। আর এই যে নুডলস রান্না করে ফেলছি আর ফ্রাইটা ভেজে নিতেছি। ওইদিকে মেহমানদেরকে বসায় রাখা পরে কিন্তু আমি নাস্তাটা আগে রেডি করতেছি, কারণ যেহেতু কেউ ভাত খাবে না এই কারণে একটু ভারী নাস্তাই দিতেছি। তো এই যে আমার যা, তারপরে ননাস, জায়ের মেয়ে, তারপরে ছেলে সবাই চলে আসছে। তো ওরা এখানে বসে আছে আর আমি এদিকে এই যে নাস্তাটা রেডি করতেছি। এদিকে এখন আবার আমার হাজব্যান্ডও চলে আসছে অফিস থেকে। তো সবাইকে একসাথেই নাস্তা দিব। তো এই পাশে নিচে একটা চাদর বিছায় পরে সবাইকে নাস্তা দিলাম, কারণ টেবিলে দেখা যাবে সবার একসাথে জায়গা হবে না, এজন্য এই পাশে দিলাম। আর এই যে আমার হাজব্যান্ড কিন্তু সবাইকে দিতেছে ফ্রাই আর নুডলস প্লেটে দিয়ে দিয়ে দিতেছে। তো আমি আবার এদিকে ফ্রাই আরও চুলার মধ্যে আছে, এই কারণে আর আমি বসতে পারতেছি না এখানে। আবার মাঝে মাঝে একটু একটু ভিডিও করি, এই আর কি। তো এখানে আমার হাজব্যান্ড আবার অফিস থেকে আসার সময় দই আর মিষ্টি নিয়ে আসছিল। তো এগুলি আমি নাস্তা আর সময় দিতে চাইলাম, কিন্তু আসলে কেউ এখন মিষ্টি জিনিসটা খেতে চাইতেছে না, সবাই বলতেছে যে না ঝাল জিনিসটাই খাবো। তো এজন্য আর দই মিষ্টি দেওয়া হলো না। এগুলি দেখা যাবে দই খাবে রাতে খাওয়ার পরে।
আর এই যে আমার যা আসার সময় এই আম নিয়ে আসছে, বাড়ির গাছের আম। তো বাড়ির গাছের আম কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। তো আম নিয়ে আসছে, এই যে একটা আনারস নিয়ে আসছে, ও নাকি কয়েকটা গাছ লাগাইছে আনারসের, তো সেখান থেকে একটা আনারস নিয়ে আসছে। তারপরে সাজনা নিয়ে আসছে, ধুন্দল নিয়ে আসছে। আসলে বাড়ির একটা ফ্রেশ জিনিস, এটা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আম হয়, কাঁঠাল হয়, নারিকেল হয়, লিচু হয়। তো দেখা যায় বাড়িতে আসলে তেমন একটা যাওয়াও হয় না, এনে যে খাওয়া হয় তাও না। তো আমার যা আসছে এজন্য নিয়ে আসছে। তো ভালোই হয়েছে, ফ্রেশ ফ্রেশ আম খাইতেছি আমরা সবাই। তো আমার যাই আম কাটলো, এখন সবাই খাইতেছে, বলতেছে যে আমগুলি নাকি অনেক মিষ্টি। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটির সাথে আছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ওইদিকে আম খাইতেছে আর গল্প আড্ডা করতেছে, আর এদিকে আমি কিন্তু মিষ্টি কুমড়ার শাকটা কেটে রাখলাম। তো মিষ্টি কুমড়ার শাক কেটে এরপরে বেগুন ফ্রাই করে আমি রাতের খাবারটা দিয়ে দিলাম। রাতের খাবারটা আজকে একটু আগেই দিয়ে দিছি, কারণ ওরা যেহেতু দূর থেকে আসছে, এই কারণে আগে আগে খাবারটা খেয়ে নিতেছে। আর এদিকে আমার ভাসুরও আসছে। তো ভাসুরের বাসা কাছেই, এটা হচ্ছে আমার ভাসুর। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া খাওয়া দাওয়া করে যান। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।